আজকের টপিক একান্তর কোণ। যদি আমি একটা জেড লিখি তাহলে দেখো দুটো কোণ তৈরি হয়েছে, এই একটা কোণ তৈরি হয়েছে, এই একটা কোণ তৈরি হয়েছে। এই কোণ দুটোকে আমরা বলবো পরস্পরের একান্তর কোণ। এবার দুটো সমান্তরাল সরলরেখাকে একটা অন্য সরলরেখা বা সরলরেখাংশ ছেদ করছে। এখানেও দেখতে পাচ্ছ যে একটা জেডের মতন তৈরি হয়েছে। তাহলে এই কোণ দুটোকেও বলবো একান্তর কোণ। আমি যদি একটা উল্টো জেড লিখি সেক্ষেত্রেও দুটো কোণ তৈরি হয়, সেই দুটো কোণকেও বলবো পরস্পরের একান্তর কোণ। একইভাবে এই দেখো একটা উল্টো জেড আমি এখানে দেখতে পাচ্ছি, তাহলে এই কোণটা আর এই কোণটাকে বলবো পরস্পরের একান্তর কোণ। আবার এই কোণটার সাথে এই কোণটাও সমান হয়, এই সবুজ রঙের কোণ দুটোকে বলা হয় বহির একান্তর কোণ, আর এই বেগুনি রঙের কোণ দুটোকেও বলা হয় বহির একান্তর কোণ। তাহলে এই ভেতরের দিকের যে লাল রঙের কোণগুলো দেখিয়েছি এইগুলোকে আমরা বলবো অন্ত একান্তর কোণ। একান্তর কোণের মান সব সময় সমান হয়, সবুজ কোণ দুটোর মান সমান, বেগুনি কোণ দুটোর মান সমান। একইভাবে এই লাল কোণটার মান যা হবে এই লাল কোণটার মান একই হবে। আবার এই লাল যেটা দিয়ে এঁকেছিলাম সেটাকে এখন আমি নীল রং করছি, এই নীল কোণটার মান যা হবে এই নীল কোণটার মানও তাই হবে।